ইউনূস নবীর উম্মতেরা বেয়াদবি করেছিল, ইউনূস নবী উম্মতের বিপক্ষে বদদোয়া করেছিলেন রে। আসমান নিচের দিকে নামা শুরু করছে, তার উম্মতেরা সিজদায় পড়ে গেছে। গরুর বাছুর ভা করে কান্না শুরু করে দিয়েছে। বাছুর কান্না করে, গাবি কান্না করে, ছাগল কান্না করে, ছাগলের বাচ্চা কান্না করে। ইউনূস নবীর উম্মতটা সিজদায় পড়ে কান্না করে। ইউনূস নবী দেশ ছেড়ে দেশান্তর হবে, সাগরে যাইয়া বাবা নদীতে নৌকায় উঠেছে রে। সামনে যাইয়া নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করতেছে। বদদোয়া দিয়ে নবী হইয়া বিপদে পড়ছে কেমনে বুঝেন বাবাজি? এই নদী ঘোরাঘুরি করতেছে, ওই সময় নিয়ম ছিল যদি গোলাম ভাগিয়া যেত নৌকা মধ্যখানে যায় ঘোরাঘুরি করত, সামনে যেত না রে। ইউনূস নবী যেই নৌকা আছে ওই নৌকা ঘোরাঘুরি করতেছে। নৌকার মাঝি বলে, কে রে? গোলাম ভাগিয়া যেতেছো, নৌকা কিন্তু ঘোরাঘুরি করতেছে, নেমে যাও, তোমার কারণে নৌকাটা ডুবে যাবে, তাড়াতাড়ি তুমি নেমে যাও। নৌকার মধ্যে খবর নিয়ে দেখি কোনো গোলাম নাই, সব মনিবের দল। তখন মাঝি দেখে বলে, কে রে? সবাই মনিব, গোলাম কেউ নাই, কে বাগিয়ে আসছো? ইউনূস নবী মনে মনে কল্লাম, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? জবান খুলে প্রাণের মাও, কেমনে ডাকিলে পাবো তোমারে? আমার বানের বাবা জিনারে, মানুষ সামাজিক সমাজ ছাড়া মানুষ চলতে পারে না রে। কালেমার দ্বারা মানুষ ইমানদার হয়, ইবাদতের দ্বারা মানুষ আবেদ হয়, ভালোবাসার দ্বারা মানুষ মুসলমান হয়। ভালোবাসার দ্বারা কি মুসলমান হয়? কালেমা পড়লে মুসলমান হয় না, ইমানদার হয়। ইবাদত করলে আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। সুবহানাল্লাহ বলি। কে কাকে ভালোবাসবে? বাবা ছেলেকে ভালোবাসবি, ছেলে বাবাকে ভালোবাসবি গো। মা মেয়েকে ভালোবাসবে, মেয়ে মাকে ভালোবাসবি। চাচা ভাতিজাকে ভালোবাসবি, ভাতিজা চাচাকে ভালোবাসবি। ইমাম হলে মুসল্লিকে ভালোবাসবি, মুসল্লি হলে ইমামকে ভালোবাসবি। ডাক্তার হলে রোগীকে ভালোবাসবি, রোগী হলে ডাক্তারকে ভালোবাসবি। বাবাজি শিক্ষিত হলে অশিক্ষিতকে ভালোবাসবে, অশিক্ষিত হলে শিক্ষিতকে ভালোবাসবে। প্রাণের বাবাজি একজন আরেকজনকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। বড় হলে শ্রদ্ধা করবে, ছোট হলে স্নেহ করবে। আমাদের মধ্যে এটার অভাব, আমাদের মধ্যে কি এটার অভাব। একজন আরেকজনকে দেখতে পারে না, কুকুরের মতন সহ্য করতে পারে না। কুকুর যেমন বাবাজি, এক কুকুর আরেক কুকুরকে শুইতে পারি না, একা একই গরু খেতে চায়, আরেক কুকুরকে দেখলে তাড়িয়ে দেয়। এরকম দুনিয়াদার হয়ে গেছে মানুষ, নিজে একা একা ধনী হতে চায় আর কাউকে বানাইতে চায় না রে। আমার 10 কির আছে, আরেক ব্যক্তির 1 কির জমি আছে পাশে, কেজাকেজি করে হয়ে ফালায় বাগতে কথা হয় না। কয় তোর বেটা তোরার লেগে কেন পরিচিত করে দিয়া যা। সকালে সিম একটা উগরায়, আরেকদিন লাত্তি মারে, আরেকদিন কয় ঢুকে যা। 3 হাত কাইটে লামাইছে, বেটাকে যত নরম তত জাত কথা হয় না। মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে, কথা বলেন না। কেউ যদি আদর্শওয়ালা হয়, তার আদর্শকে মানুষ দুর্বলতা মনে করে, কিন্তু এই আদর্শই মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। ঠিক কিনা বলে? সমাজবদ্ধ থাকবা, একত্রে চলবা বাবা, হিংসা করবা না রে বাবাজি। মহব্বত রাখবা, একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারো মুসলিম হয়ে যাবারে। আর জীবনের চেয়ে যদি আমার নূরের নবীকে ভালোবাসতে পারো, তখন তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলি রে প্রাণের বাবাজি, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবা,
একজনের কাজে আরেকজন সহযোগিতা করবা, একজনের যন্ত্র আরেকজন ব্যবহার করতে দিবারে। মাল আছে বাবা মানুষ দেখানোর জন্য রাখবা না, বাইরের উপকারের জন্য রাখবারে। তোমার বাবাজি আগের যুগে মানুষ একজনের কাপড় আরেকজন পরতো রে, একজনের জুতা আরেকজন নিত, একজনের গরু আরেকজন নিত, একজনের ঘর আরেকজন ব্যবহার করত, মিলেমিশে চলতো রে। এক কুয়ার পানি 3 গাম মিলে খেত, এখন এক টিউবওয়েলের পানি বাপ ছেলে মিলে খেতে পারে না রে। কথা বলেন না। সমাজে তো খারাপ হয়েছে, বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করতেছে, মা মেয়েকে খুন করতেছে, মেয়ে মাকে খুন করতেছে, চাচা বাতিজাকে হত্যা করতেছে, বাতিজা চাচাকে হত্যা করতেছে, বাবা হইয়া মেয়ের সাথে দর্শন করতেছে, মা মেয়ে মার ওই পরকীয়ার খবর মেয়ে পেয়ে বলেছিল বাবার কাছে বলে দিব, মা বাবাজি রাতের বেলা বাবা বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা করে ফেলেছে। এমন আখিরি জামানার মধ্যে আমরা পড়ে আছি, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। চোর ডাকাতে পড়ে গিয়েছে, আমানতদারি নাই, মালের আমানতদারি নাই, জাগারও বাবা নাই। মুসলমানের ঘরে কেন কেসে গির থাকবে বাবা, মুসলমানের ঘরে তালা কেন থাকবে, এত দামি দরজা কেন ব্লক করা হবে, কেন হবে? এই দেশি মুসলমানের দেশ, তারপর কেন মুসলমানের নিরাপত্তা নাই? আজকে চুরি করতে করতে বাবা ঘর দর্ত করে, আল্লাহর ঘর পর্যন্ত নিরাপত্তা নাই। অথচ মুসলমানের দেশ, কিন্তু আজকে মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, কিন্তু আজকে দেখা যায় মসজিদের ঘড়ি নাই আমানত। কথা হয় না। মসজিদের বক্স নিয়ে দৌড়াদৌড়ি, নামাজি গেলে জুতা নিয়ে টানা টানি। কথা খানা বেড়া জুতা বুকে নিয়ে যায়, কোসাসা সেজদায় কই করবা, কো জুতার উপরে করবো। কথা হয় না। কারণ জুতা যদি পিছে থাকে চাচার মন পিছে যায়, কবে নেই সুরে। কথা কোন ঠিক কিনা? রে দুস্থ বুজুর্গরা, অথচ মুসলিম জাতি আমরা, যে জাতি বাবাজি কাপুরুষ হতে পারে না, যে জাতি উপবাস মরে যেতে পারে, হারাম 1 টাকা খেতে পারে না রে, ওই জাতি শাসন করেছি, জীবনে মিথ্যা কথা বলে নাই। আজকে পারিবারিক জীবন চালাতি সকাল থেকে সন্ধ্যা মিথ্যার অভাব নাই। মিথ্যার কি অভাব নাই। সামান্য একটা মুদিমালের দোকান সকাল থেকে সন্ধ্যা না রাত 12টা পর্যন্ত কালে মৃত্যুই কয়, মৃত্যুই কয়। 1 নম্বরটারে 3 নম্বরটারে 1 নম্বর কয়, ওইটার থেকে ওইটা ভালো কয়। যারা কম দামে কিনতে পারে ওইটাই ভালো। কথা হয় না। পাবলিকও যত কৌশল করে ফলানি যালো এইটি ভালো। এবার নতুন দোকান দিলি সিরিয়াল ধরে বাকি নিত, ফোত করে ফালাইয়া যায়। কথা হয় না। পরে বেটা বাড়ি চালান দেওয়ার পায় না। হ্যাঁ, যদি ভাই টাকা দিতা না, আর নেতার ভাইয়ের তো ভাই না, আর টাকা চাইতে পারবে না, উড়ে হারাই দিবে। কথা বলেন না। যদি টাকা দিবা না, কত টাকা না দেখে আমি মরে যাবো নাকি, বুঝা যায় টিকিট লইয়া আইছে। কথা বলেন আছে না, বেহেশতের টিকিট লইয়া আইছে বেটা, দোনার চুলে কই যাইব। আমার বানের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া, একজনের কাজে আরেকজন সহযোগিতা করবারে। বাবাজি একজন বুড়া মানুষ গাটুরি নিয়ে যেতে পারে না, তুমি যদি এগিয়ে দিতে পারো আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে একজন বুড়ি গাটুরি নিয়ে পলাতে শুরু করলো। নবীজি বললেন, মা তুমি নিতে তো বড় কষ্ট হতেছে, আমার কাছে গাটুরি দিয়ে দাও। মহিলা বলে, কি দিব, আমার কাছে তো পয়সা নাই। নবী কো, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় আমি সাহায্য করব। এখন এমন যুগ, কারে কে গাট্টি দিতে লয়ে পলাইব? কথা হয় না, পলাইব না, কারে কে বিশ্বাস করবো? এদের পলাইতো না, ঢাকা গেলে কবে হেল্প করবো, হেল্প করবো, মিরপুর সিপাগুল্লিত নিয়ে ভালো করে হেল্প করবো। কথা হয় না, ভালো করে কি হেল্প করাইবো ভালো করে। জন্মের শেষ আমি নিজেও ওই সিলেটে আমার আপার বাসা ছিল, দুলাভাই চাকরি করতো। আর ছোট থাকতে মনে করেন 8-9-এ পড়ে গেছি, রিস্কা উঠছি, হুমায়ুন চত্বর আসবো, বিরতিতে বারে আসবো, বাসা আসবো। এক রিস্কলে একটু পরি থামছে, কাগজের ভিতরে এটা উঠাইছে, একটা চিঠিও আছে। আমার কইতে, হুজুর এটা একটা স্বর্ণের চাকা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্বর্ণের চাকা।
লেখছে সৌদি আরব থেকে পাঠাইছে, হুজুর মনে কেউ ফালাই গেছে। আমি তো তোমার কপাল ভালো, আমি হুজুর মানুষ এগুলো বুঝি না, আমি কি এমনি এমনি চলি নাকি মগা। আমি বললাম তোমার কপাল ভালো, কিনে রিস্কা কিনে লো কয়েকটা, একটু গিয়ে হুজুর আমি কই বিক্রি করবো, আপনি যদি কিনে নিতেন। আমি কই আমার দরকার নাই ভাই, তোমারই দরকার, তুমি বুঝছে। শেষে একটু তামছে, শেষ পর্যন্ত দেখলাম সে প্রতারক। ও ভাবছি আর এটা যদি স্বর্ণ হয় আমি আনবো, কার মাল কে নিবি, আমি এই মাল নিয়ে তার পিছে কিয়ামতের দিন ঘুরবো নাকি, বেকায়দা বলবো কেন আনবো। এরকম প্রতারণা করে। মূলত এটা পিতল না কি কয় এটা, একটু একই সাতার মুসলমান কথা কনা। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, প্রতারক ধোঁকাবাজ ভরে গেছে, শয়তানিতে 1 নাম্বার হয়ে গেছে বাবাজি। প্রত্যেক কাজই ধোঁকাবাজি করে রে, ধোঁকাবাজি। নবীজি বলেন ধোঁকাবাজ আমার উম্মত না রে, যে ধোঁকা দেয় মানুষকে সে কোনোদিন উম্মত হতে পারে না রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের যুগে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, ওই মেয়ের বাবা আমিরুল মুমিনের কাছে বিচার দায়ের করছে, ওগো আমিরুল মুমিনিন, বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার জোয়ান মেয়ে বিয়ে করছে, আমি বিচার চাই। আমরা দেশে করিনি, বলে তুতো মেরে দেয় কথা হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকলেন, এই সত্যই কি তুমি সাদা দাড়িতে কালো রং দিয়ে বিয়ে করেছো? কহা আমিরুল মুমিনিন আমি বিয়ে করেছি। তুমি জানো না নবীজি বলেছে ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান আমি উড়াই দিব। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন ওই হাদিস আমি জানতাম না গো, ওই হাদিস আমি জানতাম না, আমাকে মাফ করে দেন। তারপরও বাবা 80টা বেত তাকে দেওয়া হয়েছিল রে। কয়টা? 80টা বেত হয়েছে। এখন কত ধুনা ওমরের যুগে থাকলে করলা উড়াই দিত কথা হয় না। ইতিহাস পড়লে বাবাজি, আকাবের হযরতের জীবনী বললে বাবা, সাহাবায়ে কেরামের জীবনী বললে নিজেকে মুসলমান বলতে লজ্জা করে রে, নিজেকে মুসলিম দাবি করতে বড় লজ্জা লাগে, শরম করে বাবাজি। কেমন মুসলমান আমরা হলাম রে, কোন যুগে আসলাম। সাবধান, মুসলমানের শুধু নাম হলেই চলবে না, চরিত্র আদর্শ থাকতে হবে। চরিত্র এমন একটি জিনিস বেচাও যায় না, কেন যায় না বাবা। আমার চরিত্র বেচতে পারবো না, আপনার চরিত্র কিনতে পারবো না, এটা নিজে গঠন করতে হয়। নিজের চরিত্র নিজে গঠন করতে হয়, নিজে আদর্শ নিজে গঠন করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। 70 বছর বুজুর্গি থাকতে পারে, তারপরে এক কথায় তোমার বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে রে, কিন্তু আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে, বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে। আর সারা বছর ইবাদত করছে, 70 বছর বয়সে আকাম করে সব শেষ করে দিয়েছে কথা না। কিন্তু যে রাসূলুল্লাহর আদর্শ তার চরিত্র গঠন করেছে, সমাজকে প্রতিষ্ঠিত করেছে, সে ধ্বংস হবে। আদর্শ সমাজ গঠন করতে হবে। কার আদর্শের সমাজ হবে? রাসূলুল্লাহর আদর্শের সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের সংবিধান হলো কোরআন বাবাজি। সংবিধান অন্য ধর্মের যে সংবিধান মন গড়া, আমাদের সংবিধান হলো আল্লাহর দান। ও বাবাজি, সাহাবীদের আদর্শ গ্রহণ করো রে। সমাজ শত্রু দিয়া বাবা কাউকে নরম করবেন না বাবাজি, কাউকে চাপায়া দিবেন না। আপনারা সকলেই জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বেজেছিল, ঝগড়া বেজেছিল রে। রোম দেশের খ্রিস্টান বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছিল, ও মুআবিয়া, আমি শুনেছি আলীর তোমার বিপক্ষে যুদ্ধ চলতেছে, তুমি যদি অনুমতি দাও আলীর বিপক্ষে তোমার পক্ষে আমি সৈন্য পাঠাবো, অস্ত্র পাঠাবো।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখেছিলেন, তুমি খ্রিস্টান, আমরা মুসলমান, মুসলমান ঝগড়া করতেছি, তুমি সেটার মধ্যে নাক গলায় না। তুমি যদি আলীর বিপক্ষে অস্ত্র পাঠাও, আমি মুআবিয়া সর্বপ্রথম আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরব রে। আল্লাহু আকবার। এই হলো সাহাবীদের আদর্শ। আমাদের আদর্শ হলো রাত্রে তারে অন্ধকারে ফেলে মেরে ফেলা। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ মারতে মানুষের মায়া হয়। এই ছিল সাহাবীদের আদর্শ রে। আজকে আমাদের অধঃপতন কেন হলো রে? চরিত্র হারিয়ে ফেলেছি, মুসলমানি ভুলে গেছি। ইউনূস নবীর উম্মতেরা বেয়াদবি করেছিল, ইউনূস নবী উম্মতের বিপক্ষে বদদোয়া করেছিলেন রে। আসমান নিচের দিকে নামা শুরু করছে, তার উম্মতেরা সিজদায় পড়ে গেছে। গরুর বাছুর ভা করে কান্না শুরু করে দিয়েছে। বাছুর কান্না করে, গাবি কান্না করে, ছাগল কান্না করে, ছাগলের বাচ্চা কান্না করে। ইউনূস নবীর উম্মতটা সিজদায় পড়ে কান্না করে। ইউনূস নবী দেশ ছেড়ে দেশান্তর হবে, সাগরে যাইয়া বাবা নদীতে নৌকায় উঠেছে। সামনে যায় নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করতেছে। বদদোয়া দিয়ে নবী হইয়া বিপদে পড়ছে। কেমনে বুঝেন বাবাজি? এই নদী ঘোরাঘুরি করতেছে। ওই সময় নিয়ম ছিল, যদি গোলাম ভাগিয়া যেত, নৌকা মধ্যখানে যায় ঘোরাঘুরি করত, সামনে যেত না রে। ইউনূস নবী যেই নৌকা আছে, ওই নৌকা ঘোরাঘুরি করতেছে। নৌকার মাঝি বলে, কে রে? গোলাম ভাগিয়া যেতেছো? নৌকা কিন্তু ঘোরাঘুরি করতেছে, নেমে যাও, তোমার কারণে নৌকাটা ডুবে যাবে, তাড়াতাড়ি তুমি নেমে যাও। নৌকার মধ্যে খবর নিয়ে দেখি কোনো গোলাম নাই, সব মনিবের দল। আল্লাহু আকবার কন্যা, সব হলো মনিবের দল। তখন মাঝি ডেকে বলে, কে রে? সবাইরই মনিব, গোলাম কেউ নাই, কে বাগিয়ে আসছো? ইউনূস নবী মনে মনে কল্লাম, চিৎকার দিয়া বলেন আল্লাহ। আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? জবান খুলে প্রাণের মাও, কেমনে ডাকিলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ইউনূস নবী মনে মনে কাল্লাম, ও মালিক, আমার উম্মতের জন্য আমি বদদোয়া করেছি গো। আমি তো তোমাকে বলি নাই তুমি কি গজব দিবা না বন্ধ করে দিবা? আমি কি দেশে থাকবো না দেশান্তর হব? আমি তো তোমার কাছ থেকে অনুমতি নেই নাই, নানি বাগি আসছি, আমি তোমার ভাগরা গোলাম। ও আল্লাহ, তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি ভাগিয়া যেতেছি গো আল্লাহ। আমার কারণে মানুষ মরে যাবে, হতে পারে না। আমি সমুদ্রে ঝাঁপ মেরে দিলাম। ইউনূস নবী যে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন বাবা, ওই নদীর গভীরতা ছিল ৮,০০০ মাইল। কয় মাইল? ৮,০০০ মাইল গভীরতা ছিল। সেই নদীতে ঝাঁপ মেরেছিলেন, বিপদে পড়েছেন, উম্মতকে বদদোয়া করে অনুমতি নেন নাই। কথা কেনা? এদিকে উম্মত সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ আযাব উঠে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে আর জোরে। বদদোয়া দিবেন নি? আমরা দেশে মানুষ বদদোয়া দেওয়ার জন্য ওস্তাদ, বিশেষ করে মহিলারা। ঝগড়া লাগলে তোর জামাই টাটা পড়তো,
কথা কয় তোর ছেলের প্যারালাইসিস হতো, বিদেশ থেকে যেন লাশের খবর আসি, তোর জামাইয়ের কামাইকে যেন ছেলের কামাইকে যেন তোর মরণ না হয়, আমি 2টা বাতি দিমু, জীবন জ্বালাইমু। কথা হয় না? এরকম লানত করে রে, লানত করিও না। আগে মানুষ ঘোড়ায় বিয়া করতো, এক বেটা ঘোড়ার এক বেটার কাছ থেকে ধার নিতে গেছে, সে তাকে ঘোড়া ধার দেয় না, তুই ঘোড়া দিছত না, তোর ঘোড়ার পিছে আজকের থেকে লেগে গেলাম। লাইলাতুল কদরের রাত সে ইবাদত করেছে, ফজরের আগে আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে কিছুই চাই না, সকালে যেন দেখি তার ঘোড়াটা মরে গেছে। নাউজুবিল্লাহ। বাড়ি যায় দেখে তার মা কাঁদে, কয় মা কাঁদিস কেন গো? মা কো বাবা তোর একটা গাবি ছিল একটু আগে মারা গেছে, এক দোয়া করলাম গুড়ার জন্য, গাই গুজি মরে, কুদায় কি গাইও চিনে না গুড়াও চিনে না। আল্লাহকে আমি গুড়ার গাই বানাইছি, আমি চিনবো না, তুই চিনবি রে। কথা কনা, অন্যের জন্য বদ্ধ দিবেন, নিজে পড়ে মরবেন। অন্যের জন্য মানুষকে গর্ত কুদলে নিজে সেই গর্তে মরে। কতক্ষণ মরিও না রে বাঁচো, বাঁচার মতন বাঁচো। আদর্শ সমাজ গঠন করুন। কার আদর্শ? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক আমার আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিতে হবে। আমি মুসলিম, আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলমান। নবীর পরিচয় আমি কোন নবীর উম্মত? যেই নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। নবীর আদর্শকে আল্লাহ ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর চরিত্র আযীম, মহান চরিত্র। আর জোরে কর আল্লাহ ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশকে আযীম বলেছেন। আরেক জায়গায় বলেছেন কালামে আযীম, ফুরকানে হামিদ, কোরআনকে বলেছেন আযীম। এক জায়গায় কোরআনকে বলেছেন আযীম, আরেক জায়গায় আরশকে বলেছেন আযীম, আরেক জায়গায় আমার আল্লাহ নবীর চরিত্রকে বলেছেন আযীম। আর জোরে বলি, কোরআনকে বলেছেন আযীম। কত বড় কোরআন! আল্লাহ নবী বলেন এই কোরআনের ভিতরে এত বিশাল ভান্ডার দিয়েছে রে। মুসা নবী তোর পাহাড়ে কিতাব আনতে গিয়েছে, আল্লাহ কিতাব দিয়েছে, মুসা নবী কিতাব নাড়াইতে পারতেছে না, এত হেভি ওজন। আল্লাহকে বলে মালিক ফিরিস্তা দাও, কিতাব বাড়িতে নিতে হবে। ফিরিস্তারও নাড়াইতে পারতেছে না, এত ওজন। আল্লাহকে মুসা নবী আল্লাহ আরো ফিরিস্তা বাড়াই দেন, তারাও নাড়াইতে পারতেছে না। আল্লাহ বলেন এ মুসা, কোন ফিরিস্তা নিতে পারবে না, এটা বিশাল ভান্ডার, নাড়াতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম, কিতাবকে হালকা করে দিলাম। এখন ধরো তুমি মুসা একাই কিতাব নিয়ে বাড়ি যেতে পারবা। আর আমাদের কোরআন এত বিশাল ভান্ডার, আল্লাহ নবী বলেন এই ছোট্ট ভান্ডারে এত ওজন দিয়েছি, এত বিশাল ভান্ডার দিয়েছি, যদি বড় করতো 70,000 উট বহন করতে পারতো না রে। যদি বলি 70,000 উট বহন করতে পারতো না রে। ওই কোরআনকে আল্লাহ বলেছেন আযীম, আরশকে বলেছেন আযীম। আয়াতুল কুরসির মধ্যে আছে বাবা, আরশটা দুনিয়াটা যত বড়, আরশে তত বড় একটা কুরসি আছে। এই দুনিয়াটা যত বড়, আল্লাহর আরশে তত বড় একটা কুরসি আছে। আপনারা বলেন মাহফিল বড় না এই সুবা বড়? প্যান্ডেল বড় না? এবার বলেন এত ছোট এত বড় বিশাল প্যান্ডেল, এই চার অনেক ছোট। ঠিক দুনিয়ার সমান যদি আরশের মধ্যে একটা কুরসি থাকে রে, বুঝো এবার আরশটা কত বড় রে। দুনিয়ার সমান যদি একটা কুরসি আরশে থেকে থাকে, তাহলে এই আরশটা কত বড় রে। আর নবীর ওই আরশকে আল্লাহ আযীম বলেছেন, এত বড় আরশকে, এত ভান্ডার কোরআনকে আযীম বলেছেন। আর আমার নূরে নবীর আদর্শ চরিত্রকে আল্লাহ আযীম বলেছে। আর জোরে বলি আমার প্রাণের বাবা জিনানি, আল্লাহ বলেন হাবিব আমি কত নবী পাঠাইছি, আপনার মতন উম্মতের দরদি নবী আমি পাই নাই। আর জোরে নবীজি কত নবী আমি পাঠাইছি, আপনার মতন ধৈর্যশীল নবী আমি পাই নাই গো নবী। নবীজি এমন ধৈর্যশীল, টাইফের লোকেরা পাথর মেরে নবীকে ব্লাড রক্ত মোবারক বের হয়েছে, জুতা মোবারক আর পা মোবারক লেগে গেছে রক্ত রক্তে।
লেগে গেছে বাবাজি। তায়েফরা বেহুশ করে, তায়েফের মাটি, তায়েফের যুবকরা বেহুশ করে নবীকে ফেলে দিছে। জিবরিল বলে আল্লাহ তোমার কেমনে সহ্য হয়, তোমার হাবিব কিভাবে মারতেছে গো। আল্লাহ আমার সহ্য হয় না, কিন্তু গজব কেন দেই না, তায়েফে যাও আমার বন্ধুর কাছ থেকে জেনে নাও। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে বলে নবী আমাকে অনুমতি দেন গো, আল্লাহর আরশ তরতর করে কাঁপতেছে, আপনাকে দিয়ে পাথর মারতেছে, অনুমতি দেন। আমার 6000 ডানা আছে, একটা ডানা দিয়ে নাড়া দিলে তায়েফকে 70 গজ নিচে দাবায় দিব, অনুমতি দেন। এমনি নবীজি 2 হাত বাড়ায় আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি গুসা করিয়া গজব দো তায়েফে, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। আর জোরে নবীজি আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব গো আল্লাহ, তুমি গজব দিও না। আল্লাহু আকবার বলে না। আরে মায়ের নবী কেমন নবী রে, কেমন মায়ের নবী, উম্মতের পাগল নবী, দুনিয়ায় উম্মতের জন্য নবী কান্না করেছে। উম্মত তুমিও কাঁদো, কাদার মতন কাদরে নবীর মহব্বতি কাদরি, নবীর আদর্শ তোমার মধ্যে এনে নাও, নবীর দাড়ি তোমার মুখে রেখে নাও, নবীর টুপি তোমার মাথায় পরে নাও, নবীর জুব্বা তোমার গায়ে পরে নাও, নবীর কথা মতে সত্য বলো, মিথ্যা যেদিকে হাঁটবা না রে, হালাল খাবারে সুন্নতি জিন্দেগি কায়েম করবা, রাত্রে ঘুমাইলে আমার নূরের নবীর সাথে দেখা হয়ে যাবে। আর জোরে রে প্রাণের বাবাজি, প্লেট বাবাজি, খাবার যখন খাবেন আঙ্গুল চেটে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবাজি গেঞ্জি সেন্টু গেঞ্জি পরে, হাতাওয়ালা গেঞ্জি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবার খাবেন প্লেট মুছে যদি না খান গুনাহ হবে না, মুছে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। কথা না আরে বাবাজি অদুস্ত বুজুর্গরাম, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করো, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করো। নবীর প্রতি কত জুলুম করেছে, নির্যাতন করেছে বেঈমানেরা। নামাজে যখন নবী সিজদায় পড়তেন তখন উঠেন নারী বুড়ি আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে দিয়ে দিছি। নবীজি বলেন আমি সিজদায় পড়িয়া মাথা মোবারক উঠাইতে পারতেছি না, এত ভারী নারী বুড়ি দিয়েছে, আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে, শ্বাস বন্ধ হয়ে যেতেছে। আমার ছোট্ট মেয়ে ফাতিমা আসিয়া টানিয়া সরাই দিয়েছে, এগুলা সরাই দিয়েছে। তখন আমি উঠতে পেরেছি, উম্মত আমি কত মেহনত করেছি। আমাদের জীবনটা যেন সুন্নতি জিন্দেগি কায়েম করি। বলেন বাথরুমে ঢুকতে ডান পা আগে না বাম পা আগে? বাহির হলে কোন পা? হ্যাঁ, মসজিদে ঢুকতে প্রথম কোন পা? বাহির হতে। আপনারা বলেন খাবার খাবো কোন হাতে? বেড়ারিকে আল্লাহ 2 হাত দিছে, 1 হাত দেখাই লইতে হবে। আমি হাত 2টা দিছি, জাগো 2টা দিছি। কথা না, একটা সামনে একটা পিছে, যুক্তি দেখায়। আমাদের একজন আলিম এক জায়গায় ভাত খেতেছে গুস্ত দিয়ে, পাশে এক লোক চা খাইতেছে, উনি হাড়গুলো চাবায় চাবায় খেতেছে কি। এই লোক জিজ্ঞেস করে হুজুর আপনার দেশের কুকুর কি খায়? হ্যাঁ, কুকুর কি খায়? কই তো হাড্ডি খায়, হুজুরে হাড্ডি খায়, মিল হয়ে যাবে। হুজুর কো ভাই আমার দেশের কুকুর খুব বেজাত। কি? আমার দেশের কুত্তা বামাইদে চা খায়। ও বামাইদে চা খাইতেছে কি? আমরা ডান হাতে খাবো না বাম হাতে? কথা হয় না। শেষ কথা, বিয়ের বাড়ি যদি বিয়ে যায় ভাত দিব নি, ভাতের সাথে একটা চামিচ দিবি। এই সময় যদি সামনে মুরগি বা কোনো পায়খানা করে বাচ্চা, এই চামচটা নিয়ে যদি পায়খানা উঠাইয়া ফালাইয়া ভালো করে আবার ধুয়ে বিয়ার সামনে রাখে, বলেন বিয়া এই চামচ দিয়ে খাইবো? কব ভাই সাবান দিয়ে তো ধুয়ে আনছি। সাবান দেয় না, মহামঙ্গল গ্রহকে তুই আনো।